ইউরো রাউন্ড সেশন কমপ্লিট, কোয়ার্টার ফাইনালস পেয়ে গেছি। লাস্ট 4টা ম্যাচের মুজরা এখনো করা হয়নি, এসো মুজরা করি। आइए देखते हैं बैठचंद मजा आएगा। ভাই খুব যাচ্ছে তাই হয়েছে। লাস্ট 2টো ম্যাচের জন্য বেঁচে গেছে ফুল কোয়ার্টার ফাইনালসটা। প্রথম ম্যাচ হচ্ছে ফ্রান্স বনাম বেলজিয়াম। ভাই কি ছিল ফ্রেঞ্চ, এই শোন এমবাপে আর চুয়ামানি, শোন তোদের সাথে পার্সোনাল কথা আছে আমার। কি ছিল এটা? আরে আর আরেকটা কথা, আমার কথা, লুকাকুর 85টা গোল কে খেয়েছে? লুকাকুর ইন্টারন্যাশনাল 85টা গোল আছে। কে খেয়েছে? কে গোলকিপার ছিল? ভাই এটা বেলজিয়ামের ভালো পারফরমেন্স নয়, এটা ফ্রান্স হেগে দিয়েছে, ফ্রান্স হেগেছে, এটা ফাঁকা বুড়াতে পারেনি। লাস্টে যদি ভেতঙ্গান ওই ওন গোলটা না করতো না, লাস্টে নয় মিডিলে, পেনাল্টি অব্দি যেত, ওইটাও পেনাল্টি অব্দি যেত। নেক্সটে আসছি পেনাল্টি। এখন বলেছো গ্রেটেস্ট পেনাল্টি শুট আউট এভার, একটু কথা বলবো, একটু আসছি। ফ্রান্স এরপরে কোয়ার্টার ফাইনালে সামনে কিন্তু পর্তুগাল আছে, মনে রেখে। এমবাপে ওখানে কিন্তু ক্রসবারে সাইড দিয়ে চলে গেলে হবে না ভাই। এত বড় লাইন আপ, এত বড় মিডফিল্ড, তারপরেও তোর এরকম করছিস। আই এম সরি, আই এম সো মাচ ডিসঅ্যাপয়েন্টেড। আমি জানি না তোমরা রাউন্ড অফ 16 পেরিয়ে গেছো, সেই কোয়ার্টার ফাইনালে কী করবে। নেক্সট ম্যাচ ভাই 4টা অবধি জায়গা রেখেছে, পর্তুগাল ভার্সেস স্লোভানিয়া। এখনই কিছু রোনাল্ডো ফ্যান বলবে ম্যাচ তো জিতেছি, কোয়ার্টার ফাইনালে আমরা এসেছি। ভাই ইগো ক্লাস যদি দেখতে হয় ভাই, ইন্ডিয়ান পলিটিক্সের থেকে বেশি পলিটিক্স চলছে এখন ওইয়েতে, পর্তুগালের স্কোয়াডে। রোনাল্ডোকে বলছে, আমাকে তো রোনাল্ডোকে সবাই ডিসিশন নিয়েছে আমাকে কেউ পাস দেবে না। একটা পাস ছিল 12 মিনিটে, 14 মিনিটের মাথায় একটা বার্নার্ডো সিলভা পাস ছিল, ওইটাতে হয়ে যেত, বেস্ট গোল হতো, বাট ওটাও হলো না। তারপরে প্রচুর রোনাল্ডোটা ফ্রিকিং নিয়ে যায়, উপর দিয়ে চলে গেছে, কর্নার গেছে, সাইড দিয়ে বেরিয়ে গেছে। ভাই 114 মিনিটে একটা পেনাল্টি এলো। এক্ষুনি কিছু মেসি ফ্যান, হিপোক্রিট মেসি ফ্যান এসে বলবে এই তো রোনাল্ডোর দ্বারা পেনাল্টিও হয় না। ঠিক আছে ভাই, যা পুরো ম্যাচটাতে রোনাল্ডোর সাথে হয়েছে, তারপরে পেনাল্টিটা মনে হয় না নেওয়াটা সম্ভব ছিল। এবং লাস্টে পুরোপুরি ক্রেডিট গোলকিপার দিয়াগো কোস্টার উপর। পরপর ব্যাক টু ব্যাক 3টে সেভ করেছে এবং পর্তুগাল চলে গেছে। তারপরে ম্যাচ ভাই অ্যাকচুয়াল দি বেস্ট ম্যাচ আপাতত, কারণ এখানে বোঝানো হয়েছে বড় টিম এবং ভালো টিমের মধ্যে পার্থক্য। রোমানিয়া ভালো টিম, ডেফিনেটলি কোনো নেই, ভালো খেলেছে বিগত কিছুদিন, কিছু বছরও ভালো খেলেছে, বাট ওটা নেদারল্যান্ড। 1-2টো ম্যাচ গেছিলো, অফ ফর্মে ছিল প্লেয়াররা, ঠিক আছে হয়ে গেছে, বুঝে গেছো কে কতটা জলে। একটাই নাম ভাই, সি গ্যাকপো। ভাই ডাচ নামগুলো এরকমই হয়। আর মালানো গোল করে, মালেনও 2টো গোল করেছে। লিভারপুলের গ্যাকপো, এবং শুধু গোলও করেছে, একটা অ্যাসিস্টও দিয়েছে। পুরো ম্যাচটাও লেফট উইং থেকে অ্যাটাক নিয়ে গেছে, যেটা পিওর ডাচ ফুটবল আমাদের দেখে, অ্যাটাকিং ফুটবল, একদম মেরো দেবো সালা, এরকম একটা ব্যাপার ছিল। এবং রোমানিয়া কুলকিনারা খুঁজে পায়নি। প্রথম হাফে একটা গোল হয়েছে, যে গোলটা হয়েছে একদম বুলেটের মতো, 121 কিলোমিটার স্পিড ছিল যখন গ্যাকপো প্রথম গোলটা মারে। একদম মানে গোলকিপার ফুল স্ট্রেচ ড্রাইভ মেরেছে ভাই, তবুও আটকাতে পারেনি। ঠিক আছে, কোনো চাপ নেই, নেদারল্যান্ডসও চলে গেছে। এবং লাস্ট ম্যাচ, দি বেস্ট ম্যাচ, গতকালের ম্যাচ, অস্ট্রিয়া বনাম টার্কি। একটাই নাম, মেরিট ডেমিরাল। ভাই 57 সেকেন্ডের মাথায় গোল করেছে মেরিট ডেমিরাল। এবং পুরো ম্যাচে অনেকগুলো চান্স হয়েছে ভাই, অস্ট্রেলিয়ার কাছে চান্স এসেছে, টার্কি ডিফেন্সকে মাঝেই তারা এক্সপোজ করিয়ে দিয়েছিল, কিন্তু টার্কির গোলকিপারকে ম্যানুয়েল নয়ারের কিছু একটা হয়ে গেছে। ম্যানুয়েল নয়ার এক হাতে, এক হাতে হচ্ছে ক্যাসিয়ার, দুটো হাতে দুজন হয়ে গেছিলো ভাই। কালকে লাস্ট 86 সেকেন্ড ওটা কী সেভ ছিল ভাই, পিন পয়েন্টে সেভ করেছে ওইটা। 2-2 হয়েছিল, ওটা 2-2 ছিল।
120-30 যত পার্সেন্ট ক্রেডিট দিয়ে দাও, ওকে তোর পে আপ করিয়ে দাও ভাই। টার্কি টিম সারপ্রাইজিংলি ভাবে খুব সুন্দর খেলেছে, ডমিনেটিং খেলেছে টার্কি, এবং অস্ট্রিয়াকে হারিয়ে দেবে ভাই কেউ আশা করেনি, বিশ্বাস কর কেউ আশা করেনি। আমি কালকে রাত্রে যে এমনি জেগেছি প্রথমে, ঠিক আছে গোল হয়েছে তা উড়িয়ে সালা খেলেই যাচ্ছে, হেভি খেলেছে কালকে আর কি, সাওয়াস টার্কি। তো কোয়ার্টার ফাইনালের 4টে টিম আমরা পেয়ে গেছি। প্রথম কোয়ার্টার ফাইনাল, দি বেস্ট কোয়ার্টার ফাইনাল হতে পারে 5 তারিখ 9:30টার সময়, স্পেন বনাম জার্মানি। এইটা ভাই সেমিফাইনাল হলে মানে কাজ দিত, বাট ঠিক আছে কোয়ার্টার ফাইনালেই হচ্ছে। তারপরে 6 তারিখ মানে ওই দিনে রাত্রি 12টার সময় 12:30টার সময় আছে স্পেন বনাম পর্তুগাল। এই ম্যাচটাও ফাটাফাটি হতে চলেছে, রোনাল্ডো ছাড়বে না, আর এমবাপ্পে ওইদিকে ফ্রান্সের টিম আমরা জানি। তারপরে 6 তারিখেই 9:30টার সময় আছে ইংল্যান্ড ভার্সেস স্লোভানিয়া। এইটা একটা কেএলপিডি হতে চলেছে, আমি জানি না ভাই, স্লো অপরচুনিটি আছে তোমাদের কাছে একটা। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল 7 তারিখ 12:30টার সময় আছে টার্কি আর নেদারল্যান্ড। আমার মতে এইখান থেকে আমি যদি 4টে টিম বাছি, তাহলে আমার মতে অবশ্যই স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড এবং নেদারল্যান্ড প্রথমের দিকে, বাঁ দিকে 4টে, ঠিক আছে। এবার যা হোক হতে পারে, ইটস স্পোর্টস ম্যান, যে কোনো টিম বেরাতে পারে। ইউরোর লাস্ট 10টা ম্যাচে আমরা পৌঁছে গেছি, ফাটাফাটি খেলা হতে চলেছে। 5 তারিখ ঠিক 9:30টার সময় সবাই ফোন চার্জ ফার্জ দিয়ে বসে যাবো, চাকনা চুকনি নিয়ে বসে যাবো। স্পেন বনাম জার্মানি, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সোনি লিভের পর্দায় ফাটাফাটি খেলা হতে হয়েছে, ডোন্ট মিস।